ক্যামেরাটা ঠিক সেই মুহূর্তে বন্ধ হয়ে গেল যখন গবেষক দেয়ালের শেষ লাইনের ছবিটা তুলতে যাচ্ছিলেন। স্ক্রিনে শুধু 1 সেকেন্ডের জন্য ঝলকে উঠেছিল একটা নাম, রাশেদ। তার নিচে আরও ছোট করে লেখা, ফিরে এসো। তারপর অন্ধকার। তিনি ভেবেছিলেন হয়তো ব্যাটারি শেষ, কিন্তু ব্যাটারি তখনও 63%। বাড়ির ভেতরের বাতাসটা অদ্ভুত ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। উত্তর দিকের সেই ঘর, যেটা নিয়ে গ্রামের মানুষ এত কথা বলে, সেই ঘরের দরজাটা হালকা কেঁপে উঠল। গবেষকের নাম A.H. সৈকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেন। তার গবেষণার বিষয় অপ্রকাশিত আঞ্চলিক দলিল ও নিখোঁজ মুক্তিযোদ্ধাদের নথি। কিন্তু আজ তিনি বুঝতে পারছেন, তিনি হয়তো এমন এক অধ্যায়ে হাত দিয়েছেন যেটা কেউ ছুঁতে চায়নি। তিনি ফোনের টর্চ জ্বালালেন। দেয়ালে পুরনো কালচে লেখা নামগুলো আগের মতোই আছে, কিন্তু নিচের দিকে একটা জায়গা যেন একটু ভেজা। তিনি কাছে গেলেন। নতুন লেখা, A.H. সৈকত, তার নিজের নাম। তিনি স্থির হয়ে গেলেন। হৃদস্পন্দন এত জোরে বাজছিল যে মনে হচ্ছিল দেয়ালও শুনতে পাচ্ছে। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয়টা তখনও তিনি দেখেননি। তার নামের পাশে লেখা 1988-2024। তিনি এখনও বেঁচে আছেন। তাহলে ঘরের মাঝখানে পড়ে থাকা পুরনো ডায়েরিটা তিনি আবার তুলে নিলেন। আগেরবার তিনি শুধু শেষ পাতাটা পড়েছিলেন, কিন্তু এবার খেয়াল করলেন মলাটের ভেতরের দিকে একটা পাতলা কাপড়ের আস্তরণ আছে। তিনি সেটা আলতো করে ছিঁড়ে ফেললেন। ভেতরে লুকানো ছিল আর একটা পাতলা কাগজ। লেখা, যদি কেউ এই নথি খুঁজে পায় তবে জেনে রাখো, নামগুলো লেখা হয় না, নামগুলো ডাকা হয়। তার নিচে কয়েকটা নাম, রাশেদ, গোলাম হায়দার, ... শেষে ফাঁকা জায়গা। পরদিন সৈকত কুমিল্লা জেলা রেকর্ড রুমে গেলেন। তিনি 1971 সালের স্থানীয় প্রশাসনিক নথি খুঁজতে লাগলেন। একটা পুরনো রেজিস্টারে তিনি পেলেন অদ্ভুত একটা তালিকা। শিরোনাম, অস্থায়ী স্থানান্তরিত ব্যক্তিবর্গ। কিন্তু তালিকার মাঝখান থেকে কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া। যে নামগুলো ছিল তার মধ্যে রাশেদ নেই, কিন্তু একটা জিনিস আছে। ছেঁড়া পাতার নিচে হালকা চাপা দাগে লেখা, উত্তর কক্ষ। সৈকত এক বৃদ্ধের সাথে দেখা করলেন। নাম আব্দুল করিম, বয়স প্রায় 85। বৃদ্ধ বললেন, বাবা, ওই বাড়ির উত্তর দিকের ঘরটা আগে ছিল হিসাবের ঘর। জমিদার নাকি সেখানে কারা যেন নিয়ে যেত, তারপর আর তাদের দেখা যেত না। কারা নিয়ে যেত?